হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা 2025 সালে চতুর্থ শ্রেণীতে পড়ো তাদের জন্য এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা 2025 সালের ক্লাস 4-এর, ঠিক আছে, ক্লাস 4-এর ইংরেজি বিষয়ের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তোমরা পরীক্ষায় ঠিক এরকম একটি প্রশ্ন দেখতে পারবে, ঠিক আছে, ঠিক এরকম একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে এবং এই প্রশ্নগুলোর যে উত্তর রয়েছে সেটা আমি আজকে বলে দেব। দেখো কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এবারে, ঠিক আছে। এইখানে দেখো তোমাদের লেখা আছে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন। দেখো ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন ক্লাস 4, সাবজেক্ট হচ্ছে ইংলিশ। তোমাদের ফুল মার্কস এবারে কিন্তু নতুন যে 2025 সালে যে এক্সাম হবে সেটা হচ্ছে 20-র মধ্যে পরীক্ষা হবে এবং তোমাদের সময় থাকবে 40 মিনিট, ঠিক আছে। এখানে তোমাদের স্কুলের নাম লিখতে হবে, এখানে তোমার নাম লিখতে হবে, এখানে তোমাদের সেকশন লিখতে হবে এ না বি এবং এখানে তোমার রোল নম্বর লিখতে হবে। আমরা আজকে ইংলিশের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে অঙ্ক এবং পরিবেশ, স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন সম্বন্ধে আমরা আলোচনা করব, ঠিক আছে। দেখো তোমাদের কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় এবার আসবে ইংলিশ বিষয়ের ক্লাস 4-এর, ঠিক আছে। দেখো প্রথম 1 নম্বরটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। অর্থাৎ যেটা সঠিক সেখানে তোমাদের টি লিখতে হবে, যেটা মিথ্যে সেটা তোমাদের এফ লিখতে হবে। এই নাম্বারটা দেখো, লিপিস ফাদার সেলস ডলস, ঠিক আছে। এখানে এটা কি হবে বলো তো, লিপির ফাদার কি ডল কি সেল করতো? না, মার্ক সেল করতো, তার জন্য এটা কিন্তু তোমরা এফ লিখে দেবে, এটা ফলস। বি নাম্বারটা দেখো, রিবু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হেলিসা ফিশ, এটা ট্রু, এটা সত্য। তোমাদের বইয়ে কিন্তু এই পড়াগুলো রয়েছে এবং সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো করা রয়েছে। সি নাম্বারটা দেখো, মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি, ঠিক আছে, এটা কিন্তু আবার ফলস হয়ে যাবে, এফ হবে এটা, ঠিক আছে। ডি নাম্বারটা দেখো, অ্যাট দ্য টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, এটাও কিন্তু তোমাদের এফ হয়ে যাবে। অর্থাৎ প্রথমটা এফ, পরেরটা টি, পরেরটা এফ, পরেরটা এফ। এই উত্তরগুলো এবং প্রশ্নগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও এবং এইগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে 2025 সালে ক্লাস 4-এর ইংলিশ বিষয়, ঠিক আছে। দেখো 2 নম্বরে কী প্রশ্ন তোমাদের এবারে পরীক্ষায় আসবে। 2 নম্বরটা দেখো কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা সঠিক সেখানে তোমাদের টিক দিতে বলেছে। এই নাম্বারটা দেখো, গুগল ওয়াজ নট পার্টিকুলারলি ফাউন্ড অফ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে এগ হবে, রাইস হবে না মিড হবে, রাইস হবে। এগুলি তো প্রশ্ন কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, ইংরেজি বইয়ে। বি নাম্বারটা দেখো, গুগল হ্যাড স্পেন্ড এ মান্থ, এ ডে না এ উইক ইন হিজ কাজিন হোম, এখানে সঠিক উত্তর হবে এ উইক। সি নাম্বার দেখো, রিউস ফাদার প্ল্যানেট এ ট্যুর টু, কোথায় যাওয়ার জন্য প্ল্যান করেছিল, সঠিক উত্তর হবে এখানে জয়নগর। তারপরে ডি নাম্বারটা দেখো, গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক হেয়ার, হোয়াইট হেয়ার, ব্রাউন হেয়ার, এটা হয়ে যাবে হোয়াইট হেয়ার, ঠিক আছে। এই হোয়াইট হেয়ার কিন্তু সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। এবার দেখো 3 নম্বরে তোমাদের পরীক্ষায় কী প্রশ্ন আসবে, ঠিক আছে। এটা কি বলেছে দেখো 3 নম্বরটা, arrange the following sentence in the correct order, put the number in the brackets, one is done for you, একটা করে দেওয়া হয়েছে এবং যে গল্পের যে সেন্টেন্সগুলো রয়েছে সেখানে কারেক্ট অর্ডারটা তোমাদের লিখতে বলা হয়েছে। এই নাম্বারটা দেখো, শি হ্যাজ ফান রিডিং দ্য মেরি গো রাউন্ড, এটা কিন্তু হয়ে যাবে তোমাদের 4 নম্বর, ঠিক আছে। বি নাম্বারটা করে দেওয়া আছে। সি নাম্বার দেখো, ক্লোজ বাই এ পাপেট শো ইন অ্যাবাউট টু স্টার্ট, এটা হয়ে যাবে তোমাদের 2 নম্বর। এই বক্সটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে। ডি নাম্বার দেখো, শি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার অ্যাগেন নেক্সট ইয়ার, এটা হয়ে যাবে তোমাদের 5 নম্বর। ই নাম্বার দেখো, শি অলসো হিয়ার এ গ্রুপ অফ বলস সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, এটা হয়ে যাবে তোমাদের 3 নম্বর। তাহলে 1 2 3 4 5, এই 5টা কিন্তু হয়ে গেল। এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে, পরীক্ষা কিন্তু এটা আসবে। পরে দেখো কী প্রশ্ন তোমাদের রয়েছে 4 নম্বরে। 4 নম্বরে যে প্রশ্ন রয়েছে দেখো, আন্ডারলাইন দ্য ওয়ার্ড ওয়ান আউট, যেটা বেমানান সেটা তোমাদের আন্ডারলাইন করতে বলেছে। প্রথমে দেখো,
এর মধ্যে ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান। এখানে আলাদা কোনটা? এখানে আলাদা হচ্ছে ভ্যান। তাছাড়া বাকি যেগুলি রয়েছে এগুলো সব জলে চলে। ভেসেল, শিপ, বোট, স্টিমার সব জলে চলে, ভ্যানটা আমাদের স্থলে চলে, অর্থাৎ ডাঙ্গায় চলে, রাস্তায় চলে। ভ্যানটা এখান থেকে আলাদা। বি নাম্বারটা দেখো ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক সবগুলো হচ্ছে জলীয় পদার্থ, কিন্তু ক্রিমটা হচ্ছে কঠিন পদার্থ, ঠিক আছে, তার জন্য ক্রিমটা হবে সঠিক উত্তর। সি নাম্বারটা দেখো টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উলফ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভালচার, মানে শকুন। ডি নাম্বার দেখো ইগ্রেট, হেন, প্যারট, পিজন, স্কুইরেল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্কুইরেল। বাকিগুলো কিন্তু পাখি, স্কুইরেলটা হবে আলাদা। তোমরা এটা ভালো করে খাতায় লিখে নাও। পরের 5 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে। 5 নম্বর কী বলেছে? ম্যাচ দ্য নাউন্স কলম এ উইথ দেয়ার প্রোনাউন্স ইন কলম বি। কলম এ এবং কলম বি নাউন এবং প্রোনাউনের সাথে যুক্ত বলেছে। লিপি, লিপি হচ্ছে কি একটা মেয়ের নাম, তাহলে এখানে কী হবে বলো তো? শি হবে। সুজয় একটা ছেলের নাম, সুজয় থাকলে কী হয়? হি হয়। তারপর দেখো ফেয়ার, ফেয়ার হচ্ছে একটা মেলা, মেলা থাকলে কী হবে? ইড হবে। লিপি অ্যান্ড সুজয় অনেকজনের কথা বলা হয়েছে, দুজনের কথা বলা হয়েছে, তার জন্য এখানে দে হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের বই রয়েছে, এটা ভালো করে দেখে নেবে। পরের 6 নম্বরের প্রশ্ন কী রয়েছে দেখো। 6 নম্বরের যে প্রশ্ন রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এই কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু তোমাদের লিখতে বলা হয়েছে। হু ইজ লিপিস ক্লাসমেট? লিপির ক্লাসমেট কে ছিল? দেখো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কী হবে। এ নাম্বারটা সঠিক উত্তর হবে সুজয় ইজ লিপিস ক্লাসমেট। সুজয় হচ্ছে লিপির ক্লাসমেট। বি নাম্বারটা দেখো হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং? তোমরা এখানে লিখবে দ্য ওম্যান কিপ অন সুইপিং বিকজ শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, ঠিক আছে। এটা কিন্তু তোমরা লিখে নেবে, এ নাম্বার আর বি নাম্বার দেখে নাও। পরে সি নম্বর প্রশ্ন দেখো, সি নম্বর প্রশ্ন কী রয়েছে। হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট? এখানে তোমরা লিখবে হ্যাভিং ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড, ঠিক আছে। ডি নাম্বারটা দেখো হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার? সুজয় মেলায় কী কিনেছিল? সুজয় বাই এ ডল অ্যান্ড এ মাস্ক অ্যাট দ্য ফেয়ার, ঠিক আছে। সি এবং ডি এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এইভাবে পরীক্ষায় লিখবে। দেখো এটা ছিল কিন্তু তোমাদের ক্লাস 4-এর ইংলিশ বিষয়ের প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় এবারে আসবে 2025 সালে। যারা তোমরা 4র্থ শ্রেণীতে পড়ো, ইংলিশ বিষয়ের এটি প্রশ্ন তোমরা এখানে দেখো 2025-এর এটা। পরবর্তী ভিডিওতে আমরা অঙ্ক, পরিবেশ এবং স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব। বাংলা বিষয়ের ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে দিতে হবে, শেয়ার করতে হবে, ঠিক আছে। ধন্যবাদ।